আমরা এবার একটু বন্যার পরিস্থিতি জানবো, বন্যার খবর জানবো। চট্টগ্রামের সাতকানি আদর্শ ডিগ্রি মহিলা কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আপনি তো এর আগের সংবাদে দেখাচ্ছিলেন মানুষের ক্ষয়ক্ষতি, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি। তো এসএসসি পরীক্ষা চলছে, আপনি এখন একটি পরীক্ষার কেন্দ্রে আছেন, এই পরীক্ষার কেন্দ্রের চিত্র জানাবেন। আমরা ঠিক এই মুহূর্তে সাতকানি আদর্শ ডিগ্রি মহিলা কলেজ, এটি সাতকানি উপজেলার। আমি একটু আপনাকে দেখাতে চাই, আমাদের ক্যামেরায় রয়েছেন সাগর, তিনি আপনাদেরকে দেখাবেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে মূলত একটি এইচএসসির হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটি একটি কেন্দ্র, আর সেটিতে এই ঢোকার পথে অর্থাৎ এখনও হাঁটু সমান পানি রয়েছে। আমরা আরও একটু সামনের দিকে আগানোর চেষ্টা করব, যে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেও পানি ঢুকেছে, অর্থাৎ কেন্দ্রের যেখানে ক্লাস হতো একটা সময়, আর সেখানেও আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে নানান শিক্ষা উপকরণ নষ্ট হয়েছে, পানিতে তুলে গেছে ক্লাসরুম সহ নানান রকম শিক্ষা উপকরণ। সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদমই পানিতে টইটুম্বরের যে ক্যাম্পাস, অর্থাৎ সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের যে ক্যাম্পাস, সেটি এখনও আসলে পানিতে টইটুম্বর। আমরা ভিতরে কিছুক্ষণ আগে গিয়েছিলাম, এখানকার যারা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিভিন্ন পদে কাজ করেন শিক্ষকরা এবং এই পরীক্ষা যারা নিচ্ছেন বোর্ড সংশ্লিষ্ট তারা, আমরা দেখেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সব জায়গায় বানের পানি ঢুকেছে, উজানের ঢল ঢুকেছে, সেটি তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, ধোয়া মোছার কাজ করছেন। আজকে একটি পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটি এই বন্যার কারণে স্থগিত করা হয়েছে। অর্থাৎ যেহেতু পানি কমতে শুরু করেছে, সেই ক্ষেত্রে সামনের পরীক্ষাগুলো যাতে ভালোভাবে তারা নিতে পারেন, সেজন্য তারা আসলে ধোয়া মোছার কাজ করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রশাসনিক ভবন, এখানেও পরীক্ষার কেন্দ্র রয়েছে, অর্থাৎ এই রুমগুলোতেই মূলত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অতি ভারী বৃষ্টি এবং পাহাড়ের ঢল নেমে আসার কারণে মূলত পরীক্ষা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে পরীক্ষা স্থগিত করা হয়েছিল, তারই ধারাবাহিকতা এই কেন্দ্রেরও পরীক্ষা স্থগিত করে কেন্দ্রটি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনও পানিতে আসলে টইটুম্বর, এটি এখনও পানিতে ছেয়ে আছে চারপাশ। তার মধ্য দিয়েও যারা কর্মী রয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বশীল পদে রয়েছেন, তারা আসলে এটিকে ধোয়া মোছার কাজ করছেন, অর্থাৎ যাতে এই কেন্দ্রটিতে পরবর্তী পরীক্ষাগুলো নির্বিঘ্নে শিক্ষার্থীরা দিতে পারে, যাতে অনুষ্ঠিত হয়, সেই জন্য তারা মূলত ধোয়া মোছার কাজ করছেন। চেয়ার এবং টেবিল সবগুলো আসলে বাইরে বের করে দেওয়া হয়েছে। তারা যেটি বলছেন যে এই স্কুলের যে 3টি ভবন রয়েছে, একটি প্রশাসনিক ভবন এবং অন্যটি ক্লাসরুম সহ ও ল্যাবও রয়েছে, সবগুলোতেই মূলত আসলে বানের পানি ঢুকেছিল এবং পরবর্তীতে সেটি তারা আজকে পানি যেহেতু একটু কমতে শুরু করেছে, আজকে সকাল থেকে সেটি তারা শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র দেখাচ্ছেন। আপনি তো বেশ কয়েকদিন যাবৎ চট্টগ্রাম পার্বত্য এলাকাতে আছেন, তো বিভিন্ন হাসপাতালও পানির নিচে তলিয়ে আছে, পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান সেসবও পানির নিচে তলিয়ে আছে। আসলে সাতকানিয়াতে হাসপাতাল, ক্লিনিক বা জনগুরুত্বপূর্ণ যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর চিত্র কেমন দেখেছেন? মাহমুদ শরীফ, আমরা কিছুক্ষণ আগে সাতকানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম, সেখানেরও একদম নিচতলা এখনও পানিতে টইটুম্বর, অর্থাৎ থই থই করছে পানি। চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তারা যেটি করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগটাকে তারা উপরে নিয়ে গেছেন এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত নিচতলাতে যে রোগীরা বেডে ছিলেন তাদেরকে তৃতীয় তলায় নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এখানে শুধুমাত্র বসত ঘরবাড়ি ডুবেনি, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র সহ নানা রকম অবকাঠামো ডুবেছে এই জলের বানের পানিতে এবং তলিয়ে গেছে অতি ভারী ঢলে। শরীফ, আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।